হ্যালো ক্রিয়েটিভ পিপল, আসসালামু আলাইকুম। আমি ফাহিম রাজ আছি আপনাদের সাথে। আজকে অনেক দিন পর আপনাদের জন্য নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই সময়টুকুতে আমি আসতে পারিনি, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর মজার বিষয় হচ্ছে গিয়ে যে আপনাদের জন্য আজকে যে টিউটোরিয়াল নিয়েছি এটা খুবই শর্ট একটি টিউটোরিয়াল এবং খুব শর্ট একটি টেকনিক। এর মাধ্যমে আপনারা একটি ছবিতে ডিফারেন্ট একটা লুক দিতে পারবেন এবং ফ্লেয়ার ইউজ করতে পারবেন। আচ্ছা, আপনারা অলরেডি যেহেতু ফ্লেয়ারের কথা চলেই আসলো, সেটা হচ্ছে আজকে আপনাদের যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে লেন্স ফ্লেয়ার। একটি ছবিতে কিভাবে খুব সহজে লেন্স ফ্লেয়ার ইউজ করতে পারেন। লেন্স ফ্লেয়ার হচ্ছে একদম স্ক্যাটার্ড লাইট, যেটা আপনি যখন ইউজ করবেন, যেটা আপনি যখন ছবি তোলেন তখন অনেক সময় দেখবেন যে আপনার ইমেজের মধ্যে নর্মাল ছবি যেরকম হওয়া উচিত সেটা তো উঠেছেই, সাথে আশেপাশে দিয়ে কিছু লাইট রিফ্লেকশন দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে লেন্স ফ্লেয়ার। আর আজকে আপনাদের দেখাবো সেই লেন্স ফ্লেয়ারটা কীভাবে ফটোশপের মাধ্যমে সরাসরি দেওয়া যায়। এটা খুব শর্ট টেকনিকের মাধ্যমে আপনারা দিতে পারেন। আর চলুন আমরা চলে যাই। আমি অলরেডি একটি ছবি ওপেন করে রেখেছি আপনাদের জন্য এখানে। তো এই ছবির মধ্যে আমরা লেন্স ফ্লেয়ার দেব। তো লেন্স ফ্লেয়ার জন্য কি করতে হবে, আপনাদের ছবিটা ডুপ্লিকেট লেয়ার নিতে হবে। নেওয়ার পর এই ছবিটা অলরেডি প্রসেস করা একটা ছবি, এই ছবিতে আমি কোনো ধরনের লেন্স ফ্লেয়ার ইউজ করিনি। তো এই ছবিতে ফিল্টারে যাব। ফিল্টারে যাওয়ার পর আমরা যাব হচ্ছে এখান থেকে যাব রেন্ডারে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি লেন্স ফ্লেয়ার। আবার বলছি ফিল্টার, রেন্ডার, লেন্স ফ্লেয়ার গেলাম। যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 4টা লেন্স ফ্লেয়ারের অপশন রয়েছে: 50, 300 mm জুম, 35 mm প্রাইম, 105 mm প্রাইম, মুভি প্রাইম। আপনি যেটা পছন্দ হয় আপনি সেটা দিয়ে নেন। দিয়ে এখানে আপনি ব্রাইটনেসটা বাড়িয়ে দিন। দেখতেই পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছি আমরা কি হচ্ছে ব্রাইটনেস বাড়ানোর কারণে। তো ব্রাইটনেস আপনি বাড়িয়ে দিন। আমি ধরুন এটা পজিশনটা এখানে করে দিলাম আর এটা ব্রাইটনেসটা আমি বাড়িয়ে দিলাম। জাস্ট এটুকুই থাকলো। এটাই মুভি প্রাইম দিয়ে রেখেছি। চলুন দেখি কি হয়। দেখো, ছবিটার মধ্যে কমপ্লিটলি একটা ডিফারেন্ট লুক চলে এসেছে। এখানে মুভি প্রাইম দেওয়ার কারণে মুভি প্রাইমের ইফেক্টটা এরকম, মুভি প্রাইম দেওয়ার ফলে এটা চলে আসলো। তো এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা দেখব যে এখন এটা কোথায় হয়েছে। এটা হচ্ছে যে আপনার ইমেজের, আপনি যে ইমেজটা নিয়েছেন সেই ইমেজের উপরেই হয়েছে এটা, ঠিক আছে? তো এখন দেখুন যে ইমেজ, আপনি চাইলে এই ছবিটা আপনি এখন এই লেন্স ফ্লেয়ারটা আপনি জায়গা পরিবর্তন করতে চাচ্ছেন, আপনি করতে পারবেন না। কেন? কারণ আপনার ছবিটা মুভ করবে। তো সেই ছবির উপরে আমি লেন্স ফ্লেয়ার দিয়েছি, তো এটা একটা বিশাল একটা প্রবলেম। তো এই প্রবলেমে খুব সহজ সলিউশন আছে, যে আপনারা যেন লেন্স ফ্লেয়ারটা আপনি দেওয়ার পরে আপনি যাতে পজিশনটা চেঞ্জ করতে পারেন সেই সুবিধা রাখার জন্য, সেই সুবিধার্থে আপনাদেরকে আমি একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি। সেটি কীভাবে করা যায়। আমি Ctrl Z দিচ্ছি, আনডু করছি, যাতে এই লেন্স ফ্লেয়ারটা আমি রিমুভ করে দিলাম। ওকে, ফিল্টারে এখন আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে একটি লেয়ার নেব। একটা লেয়ার নিলাম এখান থেকে, নিউ লেয়ার। নেওয়ার পর এটাকে আমরা ব্ল্যাক দিয়ে কভার করে দেব। এখন আমাকে ব্ল্যাক দিয়ে কভার করতে হবে অল্টার ডিলিট, কারণ এখানে ফোরগ্রাউন্ড কালার রয়েছে ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে হোয়াইট। তো ফোরগ্রাউন্ড করার জন্য যারা উইন্ডোজ ইউজ করেন তারা অল্টার ডিলিট কি প্রেস করবেন, আর ম্যাকের ক্ষেত্রে কমান্ড ডিলিট কি প্রেস করলে এটা চলে আসবে। আসার পর এখন আপনারা যেটা করবেন, এই লেয়ারের উপরে আমরা সেই লেন্স ফ্লেয়ারটা ইউজ করব, ঠিক আছে? আগের যে লেন্স ফ্লেয়ারটা ইউজ করে যেখানে ইউজ করেছি। তো আপনি এটাকে সরাসরি নর্মাল করে দিতে, আপনি এটাকে স্ক্রিন করে দিলে আপনি আগের ছবি দেখতে পাবেন। আপনার এই ছবিতে কোনো ধরনের ইফেক্ট ফেলবে না এই লেয়ার। যখনই আপনি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডকে দূর করতে চান তখন খুব সহজ উপায় হচ্ছে এটাকে নর্মাল থেকে এটার লেয়ার মোডকে চেঞ্জ করে স্ক্রিন করে দেওয়া। তো আমি এখানে স্ক্রিন করে দিয়েছি এবং সেটা দেওয়ার ফলে কি হচ্ছে দেখুন, আমি আগের ছবিটা ভিজিবল করতে পারছি। তা আমি আবার এটা নর্মাল করে দিলাম। চলুন এই ফিল্টার থেকে আমরা, এখানে অলরেডি প্রিসেট একটা ফিল্টার দেওয়া আছে, অর্থাৎ আমরা জানি যে এই ফিল্টারটা কোথায় আমরা সেট করেছিলাম সেটা আমাদের মনে আছে, ঠিক আছে? তো সেটা যেহেতু আমাদের মনে আছে, তো সেই কথা চিন্তা করে আমরা এটাকে সরাসরি দিয়ে দিলাম। দেওয়ার পরে কি হলো, আমরা ঠিক এই জায়গায় দেখতে পাচ্ছি যে লেন্স ফ্লেয়ারটা পড়েছে। এখন তো মানে এখন কি করতে হবে, আগের অবস্থায় চলে যেতে হবে। তাহলে স্ক্রিন, ওকে, এখন আপনি এটা চেঞ্জ করুন জায়গা, ঠিক আছে? এটাকে এই লেয়ার নিয়ে আপনি এখন কাজ করতে হবে, এটাকে চেঞ্জ করতে হবে। আপনি এটাকে এখানে দিতে পারেন, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আশেপাশে একটা শেপের মতো চলে আসছে।
এই শেপগুলোকে আপনি পরে মাস্কিং করে রিমুভ করে দিতে পারবেন, ওটা কোনো সমস্যা না। ধরুন আমি এখন এটা যে পজিশনে ছিল আমি সেই পজিশনে নিয়ে যাই, এখানে রয়েছে। এখন এখানে ফ্লেয়ারটাকে মনে হচ্ছে অনেক বেশি ডিপ, আপনার কাছে মনে হচ্ছে যে ফ্লেয়ারটা অনেক বেশি চোখে লাগছে, আমার কাছে লাগছে এই মুহূর্তে। এটাকে আমার চোখে লাগে, এটাকে কি করা যায়? এখন এই লেন্স ফ্লেয়ারটাকে আমরা সুন্দর করে ব্লার করে দেবো। এটা হচ্ছে আরেকটা টেকনিক, যেটা লেন্স ফ্লেয়ারও থাকবে, ফিলটা পাবেন, সেই ফিলটার সাথে সাথে যাতে ছবিটাও সুন্দরভাবে ফুটে ওঠে, সেটার জন্য আমরা করব কি, আমরা গসিয়ান ব্লারে যাব। কোথা থেকে গেলাম, আবারও যাচ্ছি, লেয়ারটা সিলেক্ট থাকতে হবে, এই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে, ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার। এখান থেকে জুম আউট করি একটু, এখন দেখি এখন এটা আছে, আপনি এটাকে একটু বাড়িয়ে দেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন কিন্তু, হ্যাঁ আপনি এখানে পরিবর্তনটা দেখতে পাচ্ছেন। দেখুন আগে কি ছিল, আগে ছিল এরকম, বাড়াচ্ছি, এটা কিন্তু স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে, জিনিসটা ব্লার হয়ে জিনিসটা কমে যাচ্ছে। এবং কমে যাওয়ার ফলে উপরে যেই অংশগুলো ছিল এক ধরনের আমরা দেখেছি কিছু লাইন ছিল, এই ফ্ল্যাটটার মধ্যে কিছু লাইন ছিল, মুভি প্রাইম ফ্ল্যাটটার মধ্যে লাইন ছিল, সেই লাইনগুলো চলে গেছে এবং ফ্ল্যাটটা অনেক বেশি সফট হয়ে গেছে। ফ্ল্যাটটাকে সফট করার জন্য এরকম করা হয়। এই দেখুন আগে ফ্ল্যাটটা, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্পটের মতো, এটাকেও রিমুভ করে দিচ্ছে, যতই আমরা বাড়ালাম কমে গেল। ওকে দিয়ে দিব। এখন আমরা পেয়ে গেছি আমাদের লেন্স ফ্লেয়ার, সুন্দরভাবে লেন্স ফ্লেয়ারটি বসে গেছে ছবির মধ্যে। এরপরে আপনার মজার যে কাজ করতে পারেন, একটা লেন্স ফ্লেয়ারের ভিতরে যে কত ধরনের কাজ করা যায়, তো সেটাই আমরা এখানে দেখাচ্ছি। আসলে লেন্স ফ্লেয়ারের উপর আপনি অনেক কাজ করতে পারেন, সেটা আমি বলেছি। তো এই লেন্স ফ্লেয়ার আপনি কি করতে পারবেন, এখন আমি এটাতে শুধু একটি কাজ দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনি এখানে ফটো ফিল্টারে ক্লিক করলাম, সরি এটা ফটো ফিল্টার না, এটা কালার চ্যানেল মিক্সার। ফটো ফিল্টারে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ফিল্টার রয়েছে, ওয়ার্মিং ফিল্টার থেকে শুরু করে কুলিং, ডিপ ইয়েলো, আমি যেটাই দেবো সেটা হচ্ছে কিন্তু পুরো ছবির উপর ইফেক্ট করবে, কারণ আমি এখানে কোনো মিক্স করিনি। যেহেতু এখানে কোনো ধরনের লেয়ারটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে দেইনি, সেই কারণে ইফেক্টগুলো পড়তেছে। আমি ওয়ার্মিং ফিল্টার নিলাম, এটাকে ক্লিপিং মাস্ক করে দিব নিচের নিচের লেয়ারের সাথে, তাহলে শুধুমাত্র লেন্স লেয়ারের উপরে ইফেক্টটি কাজ করবে। চলুন দেখি কি করা যায়। আমরা রাইট ক্লিক করলাম, ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। এখন দেখুন এটার কারণে ইফেক্টটা শুধু এর উপরে পড়ছে, আর কোনো ছবি কোনো অন্য কোথাও ইফেক্টটা পড়বে না। আমরা ওয়ার্মিং ফিল্টার বাড়িয়ে দিলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন, এখন আমরা যদি অফ করে দিই, নাই, আবার করলাম, তাহলে বুঝতে পারছি এখন যে কোথায় আসলে পড়ছে জিনিসটা। আমরা একটু চেঞ্জ করে দেখি কোথায় কি হচ্ছে। আমার মনে হয় ফার্স্টটা এটাই বেটার ছিল, এটাই বেটার। আমি এটা একটু কমিয়ে দিতে পারি, সরি এটা চেঞ্জ করা দরকার, আমি একটু কমিয়ে দিই, এটা এরকম থাকুক। ওকে, ডান। এই শেষ হয়ে গেল আমাদের লেন্স ফ্লেয়ারের কাজ। আমরা দেখিয়েছি কীভাবে করতে হয়। ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা মানে যে ছবি থাকবে তার উপরে একটা লেয়ার নিব, ট্রান্সপারেন্ট লেয়ার। সেই লেয়ারের নিয়ে ফিল্টার থেকে আমরা যাব রেন্ডার থেকে লেন্স ফ্লেয়ার নিয়ে লেন্স ফ্লেয়ারটা বসানোর পর সেই ছবিটি কোথায় বসবে, আপনি এটি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি আগে এটা বসিয়ে নেবেন। ফার্স্টে যে ছবিটা আছে তার উপরে একবার লেন্স লেয়ারটা নিয়ে নেবেন, যে আপনি ঠিক কোথায় নিতে যাচ্ছেন। সেটা দেওয়ার পর আপনি লেয়ারটা নেবেন, ওটার কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে লেয়ারটা নেবেন। নেওয়ার পর সেই লেয়ারের উপরে ঠিক যেখানে ছিল সেখানে এখানে পিসেটটা, যেখানে পিসেট একটা সেট হয়ে যায় ফিল্টারে, লাস্ট যেটা কাজ করেছে সেটা এখানে থেকে যাবে, সেই লেন্স লেয়ারটি রয়ে যাবে এখানে। তখন আপনি লেন্স লেয়ারটা নিয়ে লেন্স লেয়ারটা ক্লিক করবেন, তাহলে ঠিক ওই একই জায়গায় ব্ল্যাক লেয়ারের উপরে ওই একই জায়গায় লেন্স লেয়ারটা পড়বে। এরপরে আপনি এটাকে স্ক্রিন নর্মাল থেকে স্ক্রিন করে দেবেন, বাস কাজ শেষ। এরপর আপনি গসিয়ান ব্লার করতে পারেন, আপনি আরও কাজ করতে পারেন, এটা হিউ স্যাচুরেশন চেঞ্জ করতে পারেন, আপনি এটাতে ফটো ফিল্টার ইউজ করতে পারেন, কিংবা আপনি কালার চেঞ্জ করতে পারেন, আরও অনেক ধরনের কাজ করা সম্ভব এটার উপর। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। প্লিজ গিভ আস লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, অ্যান্ড অবভিয়াসলি ভুল ত্রুটি থাকলে ধরিয়ে দিবেন। আমি সরি ফর দ্যাট, কজ আমি অনেকদিন পরে আজকে করেছি। আর এর মধ্যে আমাদের চ্যানেলে দুটি নতুন নাটক, আমরা দুটি নেই, একটি নাটক আমরা শেয়ার করেছি, আর একটি ফেসবুক প্রমোশনাল শেয়ার করেছি, যেটা হচ্ছে আমরা তৈরি করেছিলাম একটি অর্গানাইজেশনের জন্য। এছাড়া আমরা যেটা করেছি, আমরা একটা শর্ট ফিল্ম তৈরি করেছিলাম। তো আপনারা যা শর্ট ফিল্ম তৈরি করতে চান, বা আপনারা কোনো ফেসবুক প্রমোশনাল তৈরি করতে চান, কিংবা আপনার আরও ভালো কিছু তৈরি করতে চান, বা আপনার মানে এই টিউটোরিয়াল দেখে কিছু জানতে চান,
তো অবভিয়াসলি আমাদের সাথে কানেক্টেড থাকুন। আর যদি কোনো ধরনের শর্ট ফিল্ম থেকে শুরু করে ফেসবুক প্রমোশনাল বা টিভিসি টাইপ প্রমোশনাল কিছু তৈরি করতে যাচ্ছেন, আপনাদের নিজস্ব কাজে ইউজ হবে, আপনাদের বিজনেসের ক্ষেত্রে হেল্প হবে, কিছুই তৈরি করছেন, আমাদের সাথে কানেক্টেড থাকুন। আমরা আছি আপনাদের সাথে, ক্রিয়েটিভ স্কোয়ার বাংলা সবসময় আছি আপনাদের যে কোনো ধরনের সাপোর্টে আমরা সাপোর্ট প্রোভাইড করতে পারবো, আমরা প্রফেশনাল সাপোর্টও দিই। সো নো ওয়ারিজ অ্যাবাউট দ্যাট। আর ফেসবুকে আপনি আমার ফাহিমরাজ ফটোগ্রাফি পেজে আমাকে পাবেন, আর যে কোনো ধরনের কোয়েশ্চেন সেখানে করতে পারেন। প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড অবভিয়াসলি ভুল ধরিয়ে দিন, আমি সেটার জন্য কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। আর প্লিজ পুরো টিউটোরিয়াল দেখে তারপরে কমেন্ট করবেন, বিকজ আগে যদি আমাকে বলে বসেন কিছু, তখন আমার খারাপ লাগে, আমার কষ্টটা বৃথা যায়। একটা জিনিস, আমি কিন্তু আপনাদের এখানে যে টিউটোরিয়ালগুলো তৈরি করছি বা যাই দিচ্ছি সেগুলো কিন্তু আপনাদের আমার কোনো বেনিফিট এখানে আসছে না। সবচেয়ে বেশি হচ্ছে আমার বেনিফিট যেটাই পাচ্ছি সেটা হচ্ছে আমি শিখতে পারছি আপনাদের সাথে নলেজ শেয়ার করে। শেয়ারিং ইজ কেয়ারিং, আই বিলিভ ইন দিস। সো দ্যাট ফ্রম দ্যাট পার্সপেক্টিভ আই ওয়ান্ট হেল্প ফ্রম ইউ, আই অলসো প্রোভাইড হেল্প টু ইউ অ্যান্ড অলসো লাইক টু মেক নেটওয়ার্কিং উইথ ইউ, অ্যান্ড ইটস এ very very pleasure moment for me that you are with me, and you all of you are very much tremendous for by giving me support, and thank you all. Take care.